নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। রেশনে এবার চালের পরিমাণ কমিয়ে দেওয়া হবে এবং তার পরিবর্তে গমের যোগান বাড়াতে চাইছে কেন্দ্র সরকার। তো এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে, যেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো রেশনে চালের পরিমাণ কমিয়ে পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্যে কিন্তু গমের যোগান বাড়াতে চাইছে। তো এক্ষেত্রে চালের পরিমাণ কতটা কমবে এবং গম কতটা বৃদ্ধি করা হবে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি বলা হয়েছে, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। এটা কিন্তু বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে এবং সেই আপডেট আজকের এই ভিডিওতে থাকবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ যে খবর, এটা বর্তমান পত্রিকাতে কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে রেশনে চাল কমিয়ে পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্যে গমের যোগান বাড়াতে চায় কেন্দ্র, লক্ষ্য আর্থিক সাশ্রয়। তো কি বলা হয়েছে দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে আগামী বছর থেকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে যে রেশন গ্রাহকদের চালের বরাদ্দ কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তো দেখুন বলা হচ্ছে নভেম্বর মাসের 21 তারিখেই কিন্তু এটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ আজকের তারিখেই এটা প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকাতে। তো বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে আগামী বছর থেকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অর্থাৎ NFSA, যেখানে রেশন গ্রাহকদের চালের বরাদ্দ কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে এখন গ্রাহকরা মোট খাদ্যশস্য বরাদ্দের 40% গম এবং 60% চাল পায়। মাসে মাথাপিছু মোট 5 কেজি বরাদ্দের মধ্যে 3 কেজি চাল, 2 কেজি গম দেওয়া হয়। পরিবর্তে এই ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার 59.5% গম এবং 40.5% চাল সরবরাহ করবে, এমনটাই বলা হয়েছে। অর্থাৎ তখন গ্রাহকরা প্রায় 3 কেজি করে চাল এবং 2 কেজি করে গম পাবেন। এবং পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর ক্ষেত্রে এটা করতে চাইছে। তো দেখুন পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু বিহার, দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর ক্ষেত্রে কিন্তু এই যে পরিবর্তন, এটা কিন্তু হবে। তো কোটা পরিবর্তনের কারণটি পুরোপুরি আর্থিক, কারণ চালের বদলে গম দিলে কেন্দ্রীয় সরকারের প্রচুর যে আর্থিক সেটা সাশ্রয় হবে। আর কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক এই সংক্রান্ত যে নোট তৈরি করেছে তাতে কেন্দ্রের কত টাকা বাঁচবে সেটা উল্লেখ করা হয়েছে। তো দেখুন এই যে প্রকল্প, এই প্রকল্পের খাতে কেন্দ্রের মাসে 304,58,00,000 টাকা সাশ্রয় হবে। এক বছরে মোট 3,654,94,00,000 টাকা বাঁচবে। টাইড ওভার স্কিমে কেন্দ্রীয় সরকার কয়েকটি রাজ্যকে কম দামে চাল, গম সরবরাহ করে, সেখানেও কিন্তু চাল কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করা হবে। এই খাতে সাশ্রয় হবে বছরে 249 কোটি টাকা। সব মিলিয়ে কয়েকটি রাজ্যকে চালের পরিমাণ কমিয়ে গম বৃদ্ধি করলে কেন্দ্রে বছরে 3,904 কোটি টাকা কিন্তু বাঁচবে। টাইড ওভার স্কিমে কেন্দ্রীয় সরকার কয়েকটি রাজ্যকে কম দামে চাল, গম সরবরাহ করে, সেখানেও চাল কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করা হবে। আর এই খাতে সাশ্রয় হবে মোট 249 কোটি টাকা। সব মিলিয়ে কয়েকটি রাজ্যকে চালের পরিমাণ কমিয়ে গম বৃদ্ধি করলে কেন্দ্রে বছরে 3,904 কোটি টাকা বাঁচবে। তো 1 টন চাল উৎপাদন করতে সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের খরচ পড়ে যায় 41,733 টাকা। তো সেখানে সমপরিমাণ গমের জন্য মাত্র 29,800 টাকা খরচ হবে, অর্থাৎ 1 টন চাল উৎপাদনে গমের তুলনায় প্রায় 12,000 টাকা খরচ বেশি হয়। তো রেশন গ্রাহকদের NFS প্রকল্পের জন্য বিনামূল্যে চাল, গম সরবরাহ করে কেন্দ্র সরকার এবং পুরোটাই ভর্তুকি দেওয়া হয়। তো টাইড ওভার স্কিমে উৎপাদন খরচের থেকে অনেক কম দামে চাল, গম সরবরাহ করা হয়। এখানেও কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেয় এবং চালের বদলে গমের পরিমাণ বাড়িয়ে খাদ্য ভর্তুকি যাতে খরচ কমাতে চাইছে। এবং এই প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেছেন যে কেন্দ্রীয় সরকারের নিজস্ব প্রকল্পে রেশন গ্রাহকদের গম না চাল কোনটা বেশি দেবে সেটা তারাই ঠিক করবে, কিন্তু রাজ্য খাদ্য দপ্তর কয়েক বছর ধরে চাইছে যে তাদের ওপেন সেল স্কিমে গম কেনার অনুমতি দেওয়া হোক। তো কয়েক বছর আগে এটা বন্ধ করতে চেয়েছে কেন্দ্র সরকার এবং এই কারণে রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের বরাদ্দের পুরোটাই কিন্তু চাল দিতে হয়। আর খাদ্য দপ্তর সূত্রে বলা হয়েছে যে এটা হলে রাজ্য সরকারের খাদ্য ভর্তুকির খরচ কিছুটা কমতো। এবং রেশন ডিলারদের সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেছেন যে রাজ্য প্রকল্পের অধীনস্থ রেশন গ্রাহকদের অধিকাংশ গম নিতে অগ্রাহী হলেও তা দেওয়া যায় না, এটা একটা বড় সমস্যা। তো বুঝতেই পারছেন যে এই বিষয় যেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কেন্দ্র সরকার যে খরচ রেশন খাতে সেটা কিন্তু কমাতে চাইছে, যার জন্য এবার
মানে চালকে কমিয়ে গম দিতে চাইছে, এবং কেন্দ্র সরকার যে লক্ষ্যটা রেখেছে সেটা হচ্ছে আর্থিক সাশ্রয়, অর্থাৎ রেশনে চাল কমিয়ে যদি গম দেওয়া হয় তাহলে কিছুটা আর্থিক সাশ্রয় হবে, এবং সেই বিষয়ে তারা কিন্তু জোর দিতে চাইছে, এবং সেই বিষয়ে এখানে বলা হয়েছে। তবে কতটা কি কমবে বা কতটা বাড়বে সেই বিষয়ে কিন্তু আপাতত কোনো আপডেট নেই, বা এই বছর সেটা আসবে না, সামনের বছর থেকে, ওটা 2026 সাল থেকে যদি পরিবর্তন হয় সেটা কিন্তু হবে, এমনই খবর দেওয়া হয়েছে। তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।